নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। তো শুরু করছি আজকের একটি নতুন ব্লগ। সারাদিন এই চিন্তাতেই যায় যে কি রান্না হবে, এই সারাদিন এই নিয়েই আমাদের চিন্তা ভাবনা। তো আজকে কাতলা মাছ রয়েছে, এখানে রয়েছে বাগদা চিংড়ি, একটু বটবটি আর আলু ভাজবো। সেটা রাতেই কেটে রেখে ধুয়ে রেখেছিলাম, সকালে আরেকবার ধুয়ে নিলাম। আর এই যে এই ওপরের আলু দুটো দেখছেন, এই আলু দিয়েই মাছের ঝোল হবে। মেয়ের জন্য একটু পাতলা করে হবে, আর আমাদের 3 পিস মাছ পেঁয়াজ দিয়ে হবে। পেঁয়াজও আমি রাতেই কেটে রেখেছি, পেঁয়াজ রসুন। আর চিংড়ি মাছটা ভাপা হবে, এই টিফিন বক্সটাতে ভাপা বসাবো। এটা বাগদা চিংড়ি, এর পেছনে একটা শিরা আছে, সেই শিরাটা ফেলে দিতে হয়, নয়তো ওটা খেলে অ্যালার্জি ওঠার সম্ভাবনা থাকে, গা চুলকায়। তো ওটা সুন্দর করে পরিষ্কার করতে হয়। গতকাল রাতেই এটা আমি কেটে রেখেছিলাম। যা বাজার দর, তাতে গলদা চিংড়ি দিয়ে ভাপা খাওয়া আমার পক্ষে সম্ভব না, মানে আমাদের সামর্থ্য অতটা নয়। তো এই বাগদাই কিনে আনা হয়েছে, এটা দিয়েই করা হবে, এটাই খাওয়া হবে আজকে। গলদাই খেতে হবে এমন কোনো মানে নেই, যে যার সামর্থ্য অনুযায়ী বাজার করে। এখানে কাতলা মাছ আছে, পুরোটা রান্না হবে না, 2 পিস আগামীকালের জন্য রেখে দেওয়া হবে মেয়ের জন্য, আর বাকিটা রান্না হবে। সর্ষে আর কাঁচা লঙ্কা আমি ধুয়ে, মানে ভালো করে ধুয়ে জল মিক্সিতে বেটে নেব। এখন শিলনোড়ায় বাটার অভ্যাস তো চলেই গেছে, খুব কম বাড়িতেই এখন শিলনোড়ায় বাটা হয়। মানে আমার চেনা জানা, আমার আশেপাশে, আমার কলিগ, আমার আত্মীয় স্বজন সবাই মিক্সিতেই বাটে। তো রান্না আমাদের শুরু হয়ে গেছে। যেহেতু আমি বাঙাল, আমার রান্নাতে অন্তত একটু বাঙাল টাচ আছে। আর হাজব্যান্ড ঘটি হওয়ার সুবাদে একটু তো তফাৎ আছে, তবে সংসার মানেই তো অ্যাডজাস্টমেন্ট, দুজনেরটা মানিয়ে নেয়া। ওর ভালোটা আমাকে ভালো লাগাতে হবে, আমার ভালোটা ওকে ভালো লাগাতে হবে, তেমন খারাপটাও দুজনেরটা মেনে নিতে হবে, তবেই না সংসার। এবারে আমি ভাপাটা বসাবো। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, একটু জলটা আমি বেশি দিয়ে দিয়েছিলাম বাটাটাতে, কারণ পাতলা পাতলা বাটা হয়েছে। এই যে সুন্দর লাগছে রঙটা, পরে আবার হয়ে গেলে আপনাদের দেখাবো। এটা না, আমি একটা আমাদের এই সতীমায়ের মেলা থেকে একটা লোহার কড়াই কিনেছিলাম, আমি ওটাতে বসিয়ে টিফিন বক্স বসিয়েই ভাপা করি। কিন্তু যেহেতু সকালে কাজে বেরোতে হবে, তো অত সময় আমার নেই। আজকে এটা প্রেশার কুকারে ঢুকিয়ে দেবো, প্রেশার কুকারে করব। গ্যাসেরও কোনো বিরাম নেই, কোনো বিশ্রাম নেই, দুদিকে সমানে সকাল থেকে শুরু হয়। মাছের কালিয়াটা এবার আমি করে নেব। মাছ আমার জিরে ভাটা আর ভাজা মশলা দিয়ে, ধনেপাতা টমেটো দিয়ে, ওটাই ভালো লাগে। কিন্তু একটু স্বাদ বদল, যেহেতু হাজব্যান্ডের পেঁয়াজ রসুন দিয়ে পছন্দ, তাই। আর এমনিও মাছ আজকে কম, তাই এটা আজকে পেঁয়াজ রসুন দিয়েই হচ্ছে। আমার বাবা যখন বাংলাদেশ থেকে আসে, আমার বাবার 5 বছর বয়স ছিল। আর আমার মা, আমার দিদিমা আর দাদু যখন আসে, তখন আমার দিদিমা প্রেগনেন্ট ছিল, এবং এদেশে আসার পর যে ক্যাম্প ছিল, ভুসুরি ক্যাম্প বলে, আমার মা গল্প করে, সেই ক্যাম্পেই আমার মায়ের জন্ম হয়। তো সে অনেক, মানে দুঃখের ইতিহাস। এইসব গল্পগুলো শুনলে সত্যিই খারাপ লাগে, এক দেশ ছেড়ে এক দেশে চলে আসা। সেসব নিয়ে অন্য একদিন আমরা কথা বলবো, এটা বলতে গেলে আবার আমার মন খারাপ হয়ে যাবে। প্রচুর প্রচুর গল্প, দেশভাগের গল্প, মানে চাক্ষুষ দেখেছে আমার বাবা, আমার দাদু, সেই সব গল্প। আজকে মেয়ে টিফিনে একটুখানি এই চাউমিনটা একটু সবজি দিয়ে, ডিমও খেতে পারে না, অ্যালার্জির একটু সমস্যা আছে। কিন্তু চাউমিন আমার ঘরে ছিল না বলে 1 প্যাকেট ম্যাগি ছিল, সেটা দিয়েই করে দিয়েছে। ম্যাগি অতটা স্বাস্থ্যকর নয়, এই দেখুন এটা মশলা, মানে নামমাত্র দিয়েছি, পুরোটাই রেখে দিয়েছি, চাউমিনের মতো করেই ওটা বানিয়ে দিয়েছি। যতটা স্বাস্থ্যকর খাওয়ানো যায়, কারণ আমরা যা খাচ্ছি পুরোটাই আমার মনে হয় ভেজাল। কারণ আমার যে কাজের জায়গা, সেটা প্রত্যন্ত একটা গ্রাম, চাষি এলাকা। সেখানে পর্যন্ত চাষে যা দেখি, যেরকম সার রাসায়নিক ইউজ করা হয়, সত্যি সত্যি ভয়ই লাগে। তো সেক্ষেত্রে যতটা সম্ভব এই মশলা কম খাওয়া যায়, রান্নায় একটু রং কম হোক, ঠিক আছে। আজকেই যেমন দেখুন, আমার রান্নাতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিতে হয়েছে। এই চিংড়ি মাছের ভাপাটাতে রং দেখেছেন, এবার মাছের কালিয়াটায় সেটাও দিতে হয়েছে, কারণ সাদামাটা তরকারি হাজব্যান্ডের পছন্দ না, মাঝে মধ্যে তো ওর মতো করতে হয়। তো একটু কালারফুল হয়ে গেছে আজকে রান্নাটা। এই যে ওনাদের ঘুম হয়ে গেছে, আমি বিছানা তুলে বিছানা চাদর রোদেও দিয়ে দিয়েছি, তবুও শেষ মুহূর্তে দুজনের খুনসুটি। দুজনেই কিন্তু জেগে আছে আমার মনে হয়, কিন্তু আমাকে দেখে ওই দেখুন
চোখ খুলে ফেললো, তার মানে দুজনেই জেগে আছে। বাবা মেয়ের যুগলবন্দি, সারাদিন দুজনে একসাথে থাকে। আমিও বেরিয়ে গেছি আমার কাজে, আমাকে বাস ধরতে হবে 9:30টার বাস, কিন্তু বাস কখন আসবে তার তো ঠিক ঠিকানা নেই, আপনারা জানেন। এটা বাস স্ট্যান্ড, বাস এখনও নেই, দূরেও বাস দেখা যাচ্ছে না। আজকে খুব সুন্দর একটা রোদ উঠেছে আর প্রচণ্ড গরমও লাগছে, কিন্তু কিছু তো করার নেই, দৈনন্দিন কাজকর্ম আমাদের করতেই হবে, সে গরম হোক বৃষ্টি হোক। এই 12 বছর ধরে আমি চাকরি করি, আমার কখনো মনে হয় আমার মনে পড়ে না যে আমি বৃষ্টির জন্য কোনো দিনও কাজে বেরোইনি। বাসেও উঠে গেছি। শুরু হয়ে গেল আর একটা কর্মব্যস্ত দিন। ফেরার পথে এই দেখুন, আজকে একটু ফুচকা এনেছিলাম, আমার মা শুকনো ফুচকা খেতে চেয়েছিল, টক জলটা বেকার এনেছি, কেউ খায়নি। তো শুকনো আমার এখন কাজ হলো সবাইকে চামচ দিয়ে এখন ফুচকাতে আলু ভরে দেবো। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন। ওই দেখুন আমার মেয়েও হাত দিয়েছে, সেও একটু খেতে চাইছে, ওর পরীক্ষা চলছে, ওকে বেশি দেয়া হবে না। ঠিক আছে বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।